হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন যে মুমিন তো সর্বহালতে 24 ঘন্টায় সে মৃত্যুর জন্য তৈয়ার থাকবে। মুমিন সব সময় মৃত্যুর চিন্তা ভাবনা তার দিমাগের ভিতরে থাকবে। আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে না, যারা রাত্রেবেলা ঘুমাইছে, ফজরের সময় আর ঘুম থেকে জাগ্রত হইতে পারে নাই। যে কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের থেকে ওঠার পরে যে দোয়াটা বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও আল্লাহ, তুমি যে ঘুম থেকে আমাকে পুনরায় জীবিত দান করলা, জীবন দান করলা, ঘুম থেকে আবার জীবিত আমাকে উঠাইলা, এই কারণে তোমার শুকরিয়া আদায় করলাম। এই ঘুমটা হলো মৃত্যুর অর্ধেক। সেই ফজরের সময়, দিনের শুরু ভাগে, গুরুত্বপূর্ণ সময়, বরকতের সময়, আমরা ঘুম থেকে জাগ্রত হইতে পারি না, নামাজ আদায় করতে পারি না। অথচ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জমানায়, সর্বশেষ জমানায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন, সাহাবায়ে আজমাইন মসজিদে অপেক্ষা করতেছে, এশার নামাজ আদায় করবে। রাত্র 10টা, 11টা, 12টা বাজে যাইতেছে, কিন্তু নবীর হুঁশ ফিরে আসতেছে না, নবীর শরীরে কোনো শক্তি পাইতেছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, হযরত আবু বকরকে বলো সে যেন এশার নামাজ পড়াইয়া দেয়, সেজন্য এশার নামাজের ইমামতি শুরু করে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুমতি পাওয়ার পরে নবীর নামাজের মুসল্লায় যখন আবু বকর দাঁড়াইছে, সমস্ত সাহাবীরা কান্না শুরু করে দিচ্ছে। হায়রে বুঝি আজকে থেকে মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ পিছনে আর নামাজ পড়া আমাদের সৌভাগ্য হবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুঁশ ফিরে আসলো, দেখলেন আবু বকরের নেতৃত্বে নামাজ চলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে চোখের পানি বের করে আত্মহারা হয়ে গিয়েছিলেন। বলেছিলেন, ও আমার উম্মতেরা, সর্বহালতে, যে হালতেই তোমরা থাকো না কেন, নামাজ আদায় করবা। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একজন ব্যক্তির বিরুদ্ধে একটি রায় দিয়েছিলেন, ঘোষণা রায় দিয়েছিলেন, যেটা তার বিরুদ্ধে ছিল, কোরআনের পক্ষে ছিল, ওই সময় ওই ব্যক্তি সিদ্ধান্ত করেছিল, আমার পক্ষে যেহেতু রায় আসে নাই, খলিফাতুল মুসলিমিন আমার পক্ষে বিচার করে নাই, ফাইনাল দেয় নাই, অতএব এই আবু বকরকে আমিই মারবো একদিন। সেই ফজরের নামাজের সময় সর্বপ্রথম কাতারে দাঁড়াইয়া গেল। দাঁড়াইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে ইমামতি শুরু করে দিলেন, নামাজের মাঝখানে নবী হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ভিতরে একটা পাড় দিয়ে দিলেন। এমন জোরে খচ্চর দিয়ে পাড় দিছে যে ওইখানেই লুটিয়া পড়ছে, তিনি বেহুশ হয়ে গেছেন। আরেকজন সাহাবী সামনে এসে নামাজ শেষ করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিকিৎসা শুরু করে দিলেন, সেবা শুরু করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের অর্ধেক রাষ্ট্রের বাদশা তিনি। যখন হুঁশ ফিরে আসলো, যখন তাকে জিজ্ঞাসা করা হইল, আপনার শরীরটা কেমন লাগতেছে, সর্বপ্রথম তিনি যে কথাটা বলেছেন যে, হে সাহাবীরা, হে উম্মতেরা, তোমরা আগে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছিল, সেই নামাজটাকে তোমরা আদায় করেছিল কিনা, সেই নামাজটাকে তোমরা পড়েছিল না নামাজ পড়া নাই, আমার সেবা করার জন্য তোমরা সবসময় ব্যস্ত হয়ে গেছিল। নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এমন গুরুত্বপূর্ণ ইবাদত, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। ইসলামের ভিত্তি 5টা জিনিস, 5টি জিনিসের উপরে, তার মধ্যে একটা হলো নামাজ আদায় করা। সেই নামাজের ভিতরেই আমরা উদাসীনতা করি।
নামাজ পড়ি না, ফজর পড়লে তো জোহর পড়ি না, জোহর পড়লে আসর পড়ি না, আসর পড়লে মাগরিব পড়ি না, মাগরিব পড়লে এশার পড়ি না। কোনো গুরুত্ব নাই, সময় পাইলাম পড়লাম, সময় নাই পড়তেও পারি না। কি জবাব দেব আমরা আল্লাহ তাআলা আদালতে? কি জবাব দেব পরকালে হাসরের ময়দানে? আল্লাহ তাআলা যখন বলবেন, বান্দা আমার নামাজ পড়েছিলাম, আমার ইবাদত করেছিল কিনা? সবাই বলবে, নামাজি বেনামাজি সবাই বলবে, হ্যাঁ আল্লাহ আমরা নামাজ পড়েছিলাম, ইবাদত করেছিলাম। আল্লাহ তাআলা বলবে, যদি সত্যি বলে থাকো আজকে হাসরের ময়দানে আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে দেখাও তো। আল্লাহ তাআলা তখন বডিকে অর্ডার করে দিবেন, যারা দুনিয়াতে সেজদা দিয়েছিল, আমার হুকুম বিধিবিধান পুরোপুরিভাবে মেনেছিল, তারাই সেজদা করতে পারবে, অবনত হইতে পারবে, মাথা নত করতে পারবে। আর যারা করে নাই, মিথ্যা বলেছে, আজকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। দেখা যাবে হাসরের ময়দানে যারা নামাজ আদায় করেছিল তারাই রুকু সেজদা করতেছে, আর সবাই সোজা হয়ে দাঁড়ায় রয়েছে। আমরা কি বলি যে সবাই তো নামাজ পড়ে না, সে পড়ে না আমি কেন পড়বো, আমার ভাই পড়ে না আমি কেন পড়বো। কারো কবরে কেউ গেছে কোনোদিন? কথা বুঝতেছে নাকি আমরা? কারো কবরে কি কেউ কোনোদিন গেছে? যাবে কেউ? মা বাবা যাবে সন্তানের কবরে? সন্তান যাবে মা বাবার কবরে? কেউ তো যাবে না। শুধু নিজের আমল নিয়ে কবরে যাইতে হবে। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা গেলেন, সাহাবী কবরের ভিতরে নামিয়া বলতেছে, কবর খুঁজতেছে, সুন্দর করে কবরটাকে সাজাইতেছে, আর বলতেছে, এই কবর তুমি কি জানো তোমার ভিতরে আজকে কোন ব্যক্তিকে রাখা হবে? এমন ব্যক্তিকে রাখা হবে যে ব্যক্তি হলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। তার সাথে কখনো তুমি বেয়াদবি করবে না। কবর থেকে কোনো আওয়াজ নাই। আবার যখন বলা হইল, এই কবর তোমার ভিতরে আজকে এমন এক ব্যক্তিকে রাখা হবে যিনি হলেন জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, তার সাথে কোনো বেয়াদবি করবা না। কবর থেকে কোনো আওয়াজ নাই। যখন আবার বলা হইল, হ্যাঁ কবর তোমার ভিতরে আজকে এমন এক ব্যক্তিকে রাখা হবে যিনি স্বয়ং নিজেই জান্নাতের মহিলাদের সর্দারনি হবে, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, তুমি তার সাথে কোনো বেয়াদবি করবা না। সর্বশেষ যখন বলা হইল, হ্যাঁ কবর তোমার ভিতরে আজকে এমন এক মহিষীকে রাখতে হবে, এমন এক ব্যক্তিকে রাখা হবে যিনি হলেন সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, তার সাথে কোনো বেয়াদবি করবা না। আল্লাহ তাআলার কাছে কবরে আরজি জানাইল, আল্লাহ ও পরওয়ারদিগার, আমাকে একটু কথা বলার অনুমতি দাও, আমার জবানটা একটু খুলে দাও। কবর থেকে আওয়াজ আসলো, হে সাহাবী, আমি ইমাম হাসান হুসাইনের মাকে চিনি না, শেরে খোদা হযরত আলীর স্ত্রীকে চিনি না, জান্নাতি মহিলাদের সর্দারনিকেও চিনি না, বিশ্বনবীর মেয়ে ফাতেমাকেও আমি চিনি না। আমি শুধু চিনি নেক আমল। আমল যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, প্রত্যেকটা ব্যক্তিকেই এখানে এসে শান্তি পাবে, আরাম আয়েশের ব্যবস্থা করা হবে, সুখ শান্তির ব্যবস্থা করা হবে। আমল যদি ভালো না হয়, কেউ এখানে আইসা রেহাই পাবে না, কেউ এখানে আইসা রেহাই পাবে না, কেউ রক্ষা পাবে না। প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়্যুকা। যদি উত্তরগুলি দিতে পারে, তাহলেই ওই ব্যক্তির জন্যই ঘোষণা আসবে আসমান থেকে, এই ব্যক্তির গায়ের ভিতরে জান্নাতের পোশাকগুলি পরিধান করাইয়া দাও, এই ব্যক্তির কবরটাকে জান্নাতের সাথে যোগাযোগ করাইয়া দাও, এই ব্যক্তির কবরের ভিতরে জান্নাতের বিছানাগুলি বিছাইয়া দাও। আর বলা হবে, ঘুমাও, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাইতে থাকো, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাইতে থাকো। অতএব এই কবরের ভিতরে যদি আমরা শান্তি পেতে চাই, আরাম আয়েশে থাকতে চাই, সুখে শান্তিতে বসবাস করতে চাই, কে না চায়? দুনিয়াতে তার ধন সম্পদ হোক, তার ক্ষমতা হোক, তার টাকা পয়সা হোক, তার সন্তানাদি হোক, তার পরিবারটা সুখে শান্তিতে বসবাস করুক, তার সমাজটা এমন একটা সমাজে সে বসবাস করুক যে সমাজটা ভিতরে আরাম আয়েশ সুখ শান্তি থাকবে। কে না চায়?
কিন্তু পরকালের জগৎটা এমন সুখ শান্তি আমরা কেউ চাই না। যদি চাইতাম তাহলে আমরা হালাল হারামের ভিতরে তমিজ করতাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, প্রতিদিন কিছু না কিছু কোরআনে কারিম তেলাওয়াত করতাম, কিছু না কিছু কোরআন শরীফ তেলাওয়াত করতাম। একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যায়, একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যায়। এই লাভ কে না চাই? কিন্তু পক্ষান্তর দেখা যায় যে আমরা লাভগুলি চাই না, নগদ যা পাইতেছি, কবি বলেন নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। নগদ যা পাইতেছি আমরা সব কিছু হাত পেতে নিতেছি, কিন্তু বাকির খাতা আমাদের শূন্য হইতেছে, পরকালের খাতা আমাদের শূন্য হইতেছে। প্রতিটা সেকেন্ড চলে যাইতেছে, প্রতিটা ঘন্টা চলে যাইতেছে, প্রতিটা দিন চলে যাইতেছে, যে আমরা আল্লাহ থেকে গাফেল, আল্লাহর নবী থেকে গাফেল, দিন থেকে গাফেল, দুনিয়ামুখী হয়ে গেছি, পরকালমুখী আমরা হইতে পারি নাই। পরকালমুখী যতক্ষণ পর্যন্ত হইতে না পারবো, যতই আমরা কামাই করার চেষ্টা করব, আমাদের টাকার ভিতরে বরকত আসবে না, আমাদের পরিবারের ভিতরে বরকত আসবে না, আমাদের কামাই রোজগারের ভিতরে কোনো বরকত আসবে না, আমাদের কোনো কিছুর ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন না। আর যদি কামাই যাই করি, অল্প টাকাও যদি কামাই করি, কিন্তু এটা যদি হালাল পন্থায় হয়, হারাম পন্থায় না হয়, হালালভাবে যদি কামাই করে থাকি, হালালভাবে যদি নিজের পরিবারটাকে চালানোর চেষ্টা করি, তাহলে দেখা যাবে কি অল্প আমল, অল্প কাজ, অল্প অর্থ, অল্প কিছু জিনিস, এটার ভিতরে আল্লাহ তাআলা এত কিছু বরকত দান করবেন যেটা কল্পনাও করা অসম্ভব, কল্পনাও করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে আজমাইন বিশাল এক দলের বাহিনী, ক্ষুধার্ত, খাবার নাই, কোনো কিছু নাই, অল্প একটু দুধের ব্যবস্থা হইল, অল্প একটু দুধের ব্যবস্থা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুধের মধ্যে নিজের জবান থেকে, মুখ থেকে একটু লালা দেয়া দিছে, আর বলছে, আবু হুরায়রা, সাহাবী যারা আছে সবাইকে পান করাবো, আর সবাই তৃপ্তি সহকারে খাইবা। সবার পেটের ভিতরে ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণা, কেউ কাটতেছে, কেউ কাতরাইতেছে, কেউ গড়াগড়ি করতেছে। এই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেট দিয়ে দুধ দিছে যে খাও, তোমরা এমন ভাবে খাইবা যে তৃপ্তি সহকারে খাইবা, পেট চুক্তি খাইবা, ভর পেট, মানে পেট ভরিয়া তোমরা খাইবা। সাহাবায়ে আজমাইন বিসমিল্লাহ বলে খানা শুরু করে দিল। খাইতে খাইতে সমস্ত সাহাবীরা খাওয়া শেষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার মনে একটা ধারণা হইল, অল্প একটু দুধ নবী সবাইরে খাইতে বলল, আমি শাহিদার মানুষ, সবার শেষে আমার সিরিয়াল পড়বে, আমি তো কিছুই খাইতে পারবো না। সব সাহাবীরা খাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যখন বললেন, আবু হুরায়রা তুমি খাও, আমি খাইলাম। নবী বললেন আবার খাও, আবার খাইলাম। নবী বললেন আবার খাও, আবার খাইলাম। খাইতে খাইতে নবীকে শেষ পর্যন্ত বলতে বাধ্য হলাম যে নবী, আমি আর কুলাইতে পারতেছি না, আমার পেটে ধারণ ক্ষমতা আর নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আমাকে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এক ডুবে সব খাইয়া ফেললেন এবং খেয়ে শেষ করে দিলেন। এটা হলো কুদরতি বরকত, এটা হলো কুদরতি বরকত। অল্প একটু দুধ, কিন্তু নবীর মুখের লালার কারণে, হালাল কামাইয়ের কারণে আল্লাহ তাআলা এত বরকত দান করছে, এত পরিমাণ বরকত দান করছে যে সমস্ত সাহাবীরাই খেয়ে ফেলছে, সমস্ত সাহাবীরাই পেট চুক্তি খাইছে, কিন্তু বরকত আর শেষ হয় না, খাবার আর শেষ হয় না। ঠিক তেমনি ভাবে আমরাও যদি হালাল রিজিক কামাই করি, হালাল পন্থায় যদি টাকা পয়সা উপার্জন করি, হালাল রিজিক যদি নিজেদের সংসারের ভিতরে জোগাড় করি, তাহলে দুনিয়াতেও আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো, হালালভাবে খাইতে পারবো, রোগ ব্যাধি হবে না, অসুখ বিসুখ হবে না, পেরেশানি হবে না, টেনশন হবে না, মহামারী হবে না, দুর্ঘটনা হবে না, কোনো কিছু হবে না। আল্লাহ তাআলা বরকত দান করবে। সেই বরকতের মাধ্যম, সেই রিজিকের মাধ্যম হলো একটা, সেটা হলো বেশি বেশি কি করা, নামাজ আদায় করা, বেশি বেশি নামাজ আদায় করা। দেখেন আমরা বরকতের রাত যেগুলি আসে, এই রাত্রগুলি ওয়াজ হইনা, বিভিন্ন আমলের কথা হইনা সময় নষ্ট করে ফেলি। কিন্তু এই রাত্রগুলি যদি আমি আপনি 2 রাকাত, 4 রাকাত, 3 রাকাত,
উমরি কাজা যেগুলি আছে এগুলি আদায় করে নিতাম। ফজরের সময় 2 রাকাত যদি পড়ে নিতাম, মাগরিবের সময় যদি 3 রাকাত পড়ে নিতাম, এশারের সময় বা আসরের সময় বা জোহরের সময় 4 রাকাত উমরি কাজা যদি পড়ে নিতাম, তাহলে লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুন থেকে আমি আপনি বাইচা যাইতাম। লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুন থেকে আমি আপনি বাইচা যাইতাম। কিন্তু উমরি কাজা নামাজ তো আমরা পড়তে চাই না। আজকেও দেখবেন যে জুমার নামাজের 2 রাকাত পড়া শেষ, এখন আর সুন্নতের প্রয়োজন নাই, চলে যাইতেছে, দোয়ার প্রয়োজন নাই। কি মানুষ হইলাম আমরা যে নিজেদের সুখ দুঃখের কথা বুঝি না, নিজের সুখ দুঃখের কথা বুঝি না। আমার শরীরে কোন জামাটা পরলে শরীরটা আরাম আয়েশ থাকবে, সুখে শান্তিতে বসবাস করতে পারবে, শরীরের গায়ের ভিতরে গরম বেশি লাগবে না, তাপমাত্রা বেশি লাগবে না, এইটা কিন্তু বেশি বুঝি। এই যে বুড়োর সময় বা সামনে যে সিজন আইতেছে, ধান কোনটা লাগাইলে ফলন বেশি হবে, এইটা কিন্তু বেশি বুঝি। কিন্তু দিনের ব্যাপারে আমরা উদাসীন, দিনের ব্যাপারে আমরা উদাসীন। যে যেভাবে চলতে চাই, যে যেভাবে বসবাস করতে চাই, আল্লাহ কিন্তু সবারই সুযোগ দিয়ে দিছে, ওভাবেই সে চলতে পারে। কিন্তু এমন একটা সময় আসবে, দেখেন আকাশের ভিতরে যখন গুট্টি ওড়া, গুইরে আমাদের ভাষা, এই গুট্টি যখন আকাশে উড়ে, তখন গুট্টি মনে করে কি যে আমাকে আর ধরতে পারবে না। এই মনে করাটা কি তার জন্য সঠিক না বেঠিক? বেঠিক। কেন? মালিকের হাতে একটা কাঠি আছে, সুতা আছে, ওই গুট্টি থেকে গুট্টি তো মনে করতেছে আমি আকাশে উড়ে গেছি, আমাকে আর কেউ ধরতে পারবে না, আমাকে আর কেউ লাগাল পাইবে না। কিন্তু সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, মালিক সুতা পেঁচতে থাকে, সুতা ঘুরাইতে থাকে, টানতে থাকে। যখন গুট্টি দেখে আর রেহাই নাই, সে ধরা পড়েই যাইবে, দেখবেন শেষ মুহূর্তে গিয়া মাটির মধ্যে একটা ঠুকুর মারা তার নিজেকে সে ধ্বংস করে দেয়। ধ্বংস করে বুঝাইতে চাইতে চায় আমি আমাকে ধ্বংস করে দেব, তারপরে তোমার হাতে আমি ধরা দেব। কিন্তু শেষ পর্যন্ত তার ধরা দিতে হয় কি হয় না? ধরা তার দিতেই হয়। ঠিক তেমনি ভাবে আমাদের হায়াত নামক রশিটা আল্লাহ তাআলার হাতে, আমাদের মৃত্যু নামক রশিটা আল্লাহ তাআলার হাতে। আমাদের দিন যাইতেছে, সুতার কাঠি বলতেছে, জমা হইতেছে, একদিন যাইতেছে, একদিন কমতেছে, একদিন অতিক্রম হইতেছে, একদিন কমতেছে, কমতে কমতে এমন একটা সময় আসবে যে শেষ পর্যন্ত পৌঁছে যাব। তখন আমরা বলবো ওই ফেরাউনের মতন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। আমি তো জালেমকারী ছিলাম, আমি তো অপরাধী ছিলাম, আমি তো ফাতনা ফেসাদকারী ছিলাম, আমি তো দুনিয়াতে অন্যায়ের কাজগুলি করতেছিলাম। আল্লাহ তাআলা বলবে আল আন, এই ফেরাউন তোর কি এখন সময় হয়েছে? তোকে তো আমি অনেক সুযোগ দিয়েছিলাম, অনেক অবকাশ দিয়েছিলাম, অনেক অসুখ দিয়েছিলাম, অনেক সময় বিপদে ফেলেছিলাম, অনেক সময় মুসিবতের মধ্যে তোমাকে ফালাইছিলাম, ফালাইয়া তোমাকে সতর্ক করেছিলাম যে দেখো আমি আল্লাহ ছাড়া তোমাকে কেউ রেহাই দিতে পারবে না, আমি আল্লাহ ছাড়া তোমার রূপ মুক্তি কেউ দিতে পারবে না, আমি আল্লাহ ছাড়া তোমাকে গর্ত থেকে কেউ উঠাইতে পারবে না। অতএব তুমি কেন হুঁশিয়ার হও নাই? অতএব আজকের পরে তোমার আর কোনো রেহাই থাকবে না। তোমাকে কবরে দেওয়া হবে, তোমাকে জাহান্নামের ফেরেশতারা ধরে ফেলবে, তোমার হাতে পায়ে রশি দিয়া বেঁধে ফেলবে, শিকল দিয়া বেঁধে ফেলবে। জাহান্নামের ফেরেশতারা অন্ধ ফেরেশতা, বধির ফেরেশতা, কানা ফেরেশতা, এরা চোখে দেখবে না, কানে শুনবে না, কোনো কিছু শুনবে না, তোমাকে প্রহার করতে থাকবে, শাপ দেওয়া হবে, বিচ্ছু দেওয়া হবে, তোমাকে দংশন করতে থাকবে। তুমি কিভাবে সহ্য করতে পারবা? কেমনে তুমি সহ্য করতে পারবা? অতএব এই যে বরকতের মাস চলতেছে, আমলের মাস চলতেছে, আমরা বেশি বেশি নামাজ পড়বো, উমরি কাজা নামাজগুলি আমরা পড়বো। দেখেন যেদিন থেকে বালেক হয়েছিলাম, বালেক এর যে আলামত ছিল, আলামত না পাইলেও যেদিন 15 বছর বয়স হয়েছিল পুরুষদের, সেদিন থেকে সবাই বালেক হয়ে গিয়েছিল। 15 বছর বয়স থেকে আজকের দিন পর্যন্ত কি পরিমাণ উমরি কাজা নামাজ আমার আপনার আমল নামাই জিম্মাই আমার আপনার কাজা রয়ে গেছে। কি পরিমাণ নামাজ আমি আপনি ছেড়ে দিছি উদাসীন বশত, অবহেলা বশত, খেয়াল না কইরা, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অসন্তুষ্ট করতে করতে এমন ভাবে করে ফেলেছি যে আল্লাহ তাআলার রহমত আমার আপনার দিকে ফিরাও চাই না।
আমার আপনার দিকে রহমত ফিরেও চাই না। কি পরিমাণ আমি আপনি গুনার কাজগুলি করেছি, কি পরিমাণ অপরাধের কাজগুলি করেছি। অতএব বরকতের মাস চলতেছে, আমরা শুধু কুরবানি নিয়ে ব্যস্ত থাকবো না। কুরবানি করা তো ওয়াজিব, কিন্তু ফজর নামাজ পড়া তো ফরজে আইন। ফরজ দুই প্রকার, ফরজে আইন আবার ফরজে কাফায়া। ফরজে কাফায়া হলো জানাজার নামাজ, কয়েকজনে মিললে যদি আদায় করে দেয় তাহলে আদায় হয়ে যায়, সবাই গুনাহ থেকে বাঁচা যাবে। কিন্তু ফরজে আইন এটা প্রত্যেক ব্যক্তিরই আমল নামায়, প্রত্যেক ব্যক্তির আদায় করতে হবে। কেউ যদি না আদায় করে তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। এই যে আসরের পরে 1 মিনিটের একটা মাদ্রাসা বই আছে, এখানে বলা হয় যে একটা কবিরা গুনার জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করলে বান্দাকে জাহান্নামে দিতে পারে। একটা কবিরা গুনাহ। দেখেন তো আজকে ফজর থেকে, ফজর 5টা 13 মিনিটে বা 14 মিনিটে রাত হয়েছে, শেষ হয়েছে ফজরের টাইম। এই থেকে এখন 1টা 29 বাজতেছে। এই যে কিছু সময় গেল, এই কিছু সময়ের ভিতরে কি পরিমাণ কবিরা গুনাহ আমি আপনি করছি দেখেন তো, খেয়াল করেন। 12 ঘন্টা তো হয় না এখনো, 6-7 ঘন্টা সময় চলে গেছে। এই 6-7 ঘন্টা সময়ের ভিতরে কি পরিমাণ কবিরা গুনাহ আমার আপনার আমল নামায় জমা হয়েছে, কি পরিমাণ কবিরা গুনাহ করছি। খেয়াল করছি কি? কোন সময় কি খেয়াল করছি যে একটা কবিরা গুনার জন্য আল্লাহ যদি জাহান্নাম দিতে পারে, কি পরিমাণ কবিরা গুনাহ 6-7 ঘন্টার ভিতরে আমার আমল নামায় হয়েছে? আর কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, তওবা করতে হয়। আল্লাহ তাআলা বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খাঁটি তওবা বান্দা তুমি আমার আমল নামায় করো, আমার কাছে খাঁটি তওবাই তুমি করো। খাঁটি তওবা যদি করে বান্দার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আজকের খুতবার ভিতরে আয়াতটা আছে যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দা যখন নেক আমল করে, নেক আমলের আগে যখন সে গুনার কাজগুলি করছে, এই নেক আমলের দ্বারা গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে ওই গুনাহগুলিকে আল্লাহ তাআলা নেক আমল হিসেবে রূপান্তর করে দেন। নেক আমলের দ্বারা বদলা দেয়া দেন, নেক আমল দ্বারা পরিবর্তন করে দেন। অতএব গুনাহ তো আমরা কি পরিমাণ করছি হিসাব নাই, কি পরিমাণ এই জিন্দেগির ভিতরে গুনাহ করছি হিসাব নাই, কি পরিমাণ ফজর নামাজ কাজা করেছি হিসাব নাই, কি পরিমাণ জোহরের নামাজ কাজা করেছি হিসাব নাই, আসরের নামাজ কি পরিমাণ কাজা হয়েছে হিসাব নাই, মাগরিবের নামাজ কি পরিমাণ কাজা হয়েছে হিসাব নাই, এশারের নামাজ কি পরিমাণ কাজা হয়েছে হিসাব নাই। 5 বার তো আমাকে আপনাকে আহ্বান করতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। আমরা তো আসি না, আমরা তো আসতে চাই না। কোনটা কল্যাণ, কোনটা কামিয়াবি, কোনটা সফলতা এটাই তো বুঝি না। জ্বরের রোগীকে, যে ব্যক্তির শরীরে জ্বর, গায়ে তাপমাত্রা বেশি, এই ব্যক্তির মুখে যত ভালো খাবারই দেন না কেন সে খালি বলে এটা তিতা হয়েছে, এটা ভালো লাগতেছে না, এটা স্বাদ নাই, এটা মজা লাগতেছে না, বলে কি বলে না? এটা বলে আমাদের তো গুনাহ করতে 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 জ্বর হয়ে গেছে শরীরের ভিতরে, এমন অভ্যাস হয়ে গেছে যে নামাজ পড়লেই কি আর ছাড়লেই কি, নামাজ পড়লেই কি আর ছাড়লেই কি, সুদ খাইলেই কি আর সুদ দিলেই কি, সব তো সমান। ঘুষ খাইলেই কি আর ঘুষ দিলেই কি, হারাম আর হালালের ভিতরে তমিজ কিসের? আমাদের মেধা, আমাদের ব্রেন, আমাদের মস্তিষ্ক, আমাদের চোখ, আমাদের নাসিকা, আমাদের সমস্ত কিছুই অন্তর সহ সব কিছুই আমরা গুনার দ্বারা ভরপুর করে ফেলেছি। ভালো কোনটা মন্দ কোনটা এটা বুঝি না। ভালো কথা বললেও মনে করি যে আমার বিরুদ্ধে মনে হয় হুজুরের কথা কইতেছে, সব কথা বললেও মনে করে যে হুজুরে মনে হয় আমাকে টার্গেট করে এই কথাগুলি বলতেছে। আসলে না, কারো টার্গেট করে কোনো কথা বলার প্রয়োজন নাই। নিজের আমলের দিকে দেখেন, নিজের জিন্দেগির দিকে তাকান, নিজের পরিবারের দিকে তাকান, নিজের সন্তানের দিকে তাকান, নিজের স্ত্রীর দিকে তাকান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের ভিতরে বলেন যে দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুসকে মহিলা, দায়ুস তো পুরুষ। এই যে ঈদ উপলক্ষে যাদের মা বোনদেরকে মার্কেটে পাঠিয়ে দেবে এরা হলো দায়ুস, এরা হলো দায়ুস। কেন? আপনি সন্তানকে আপনি সঠিকভাবে কোরআন সুন্নাহ মোতাবেক চালাইতে পারবে না, কেন জন্ম দিলেন?
জন্ম দেওয়াটাই আপনার জন্য ভুল। কেন আপনি জন্ম দিয়েছেন, এটাই আপনার চরম ভুল। হ্যাঁ, আপনি যদি আপনার আপ্রাণ চেষ্টা করে যান, যে আপনার চেষ্টার ভিতরে কোনো কমতি ছিল না, আপনার চেষ্টার ভিতরে কোনো অভাব ছিল না, তাহলে আপনি রেহাই পেয়ে যাবেন। কিন্তু যে গুনার কাজগুলি করলো, সে তো কখনো রেহাই পাবে না, সে তো কখনো রেহাই পাবে না। অতএব অনেক অভিভাবক আছে স্ত্রীর কারণে জাহান্নামে যাবে, নিজে আমল করে কিন্তু স্ত্রীর কারণে সে জাহান্নামী। অনেক অভিভাবক আছে যে সে নিজে আমল করে, সন্তানের কারণে জাহান্নামী। অনেক অভিভাবক আছে যে তার ভাইয়ের কারণে সে জাহান্নামী, তার মা বাবার কারণে সে জাহান্নামী। এরকম অনেক ব্যক্তিরাই থাকবে। কেন? যে তাদের দায়িত্ব সঠিকভাবে তারা পালন করে নাই। অতএব 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, কুরবানি তো করবই, আমরা আল্লাহকে এবং আল্লাহর নবীকে সন্তুষ্ট করার জন্যই করব। এটা ওয়াজিব একটি আমল, সবাই করার চেষ্টা করব, সবাই করার চেষ্টা করব। যাদের সামর্থ্য আছে সবাই করব আমরা, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু সাথে সাথে কুরবানির পরে বা আগে যে আমল নামাজ আদায় করা, আল্লাহ যে 2টা বিধান একসাথে দিয়েছেন, ফাসল্লি লিরব্বিকা, ফাসল্লি লিরব্বিকা, তুমি বা আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন, ওয়ানহার কুরবানি করেন। দুটোটার কথা পাশাপাশি বলছেন, অতএব নামাজও পড়তে হবে। তাও নামাজের কথা আগে বলছেন, কুরবানির কথা পরে বলছেন। কুরবানি করার জন্য কিরকম পেরেশান, টাকাটা কোত্থেকে আনবো, কিভাবে জোগাড় করব, এই যে আর 10 দিন আছে, আর 5 দিন আছে, আর 4 দিন আছে, টাকা জোগাড় করতে হবে, কুরবানি করতে হবে, কি পরিমাণ একটা টেনশন। কিন্তু ফজরের নামাজ যে পড়লাম না, জোহরের নামাজ যে পড়লাম না, আসরের নামাজ যে পড়লাম না, এটার কোনো টেনশনই নাই, এটার বিপরে কোনো খেয়ালই নাই। সব সময় উদাসীনতা, সব সময় গাফেলিয়াতের ভিতরে থাকি। অতএব আমরা সকলেই ওইটাও পালন করব, এটার প্রতি বেশি গুরুত্বপূর্ণ দেব। ইসলামের ভিত্তি 5টি, 5টার মধ্যে একটা ভিত্তি হলো যে নামাজ আদায় করা। একটা ভিত্তি নামাজ আদায় করা। এই যে ঘরে যে পিলারগুলি দিছে, এই পিলার ছাড়া কি ছাদ থাকবে? পিলার ছাড়া ছাদ থাকবে? ছাদ থাকবে না। ইসলামের ভিত্তি হলো 5টা, তার মধ্যে একটা তো করেই ফেলাইছি, যেভাবেই করি। মুসলমানের ঘরে যখন জন্মগ্রহণ করছি, আবার অনেক মানুষ আমরা এখানে, শরমের কথা না, এরকমও আছি যে কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাত শুদ্ধভাবে পড়া অর্থ বলতে পারবো, এরকম কয়জন আছে আমরা মনে করি? আমি আমাকে প্রশ্ন করি যে আমি বলতে পারবো কিনা, 5টা কালেমা বলতে পারবো কিনা, তা অর্থ সহকারে। অথচ কালেমা অর্থ সহকারে জানা ফরজ, অর্থ সহকারে জানা ফরজ, জানতেই হবে। অথচ নিজেকে বিরাট মুসল্লি দাবি করি, নিজেকে বিশাল মুসলমান দাবি করি, যে আমার মতন মুসলমান সমাজে কেউ আছে কিনা। হুজুররা কি বোঝে? হুজুর করতে আমরা বেশি বুঝি, বলি কি বলি না। অনেক সময় মাসলার ক্ষেত্রে, বিশেষ করে মাসলার ক্ষেত্রে আদা মুন্সি যারা হয়, এরা কিন্তু বেশি আগায় আসে। আমাদের সমাজ ধ্বংস হয়ে যায় কারণে। আমাকে মাস্টার জিজ্ঞাসা করছেন, আমি বলতে পারি নাই, এটা কি আমাকে লজ্জার বিষয়? না, সমস্ত কিছু যে আমার জেহেনে আছে, আমার জানতে হবে, এরকম না তো। আমি যদি জানি বলবো, জানি না বলবো না, যে পরে বলতে হবে, সমস্যা কি? এতে আমার ওয়াইট কমে যাবে না, বরং আমার ওয়াইট আরো বৃদ্ধি হবে। আমরা কি করি? যাই যে হুজুরের জানা লাগতো না, তোর বিবেকে বলে না, তুই কি করবা সেটা কর। বিশেষ করে তালাকের ক্ষেত্রে, এটার ব্যাপারে আমাদের সমাজ বর্তমানে উদাসীন। তালাক, তো হুজুর কি যে কইলাম, কি যে করলাম, কিছুই বুঝলাম। দেখবেন একটা জিনিস খেয়াল করে, মান্দা আছে না, মান্দা আতাল, এটা যখন কেউ কিসার জন্য, মাছ ধরার জন্য বাঁধে, মুখ যখন বাঁধে, তখন লাডি মাছ আর ফুড়ি মাছ, এটা কিন্তু বুঝছে হালা যে এই যে 8টাই হারছে, এখন যাই আনতে বা। হ্যাঁ, কিন্তু লাফা মেরা এমারতে হেমারা যা, এমারতে হেমারা যা, ঠিক না? এই যে লাডি মাছ আর ফুড়ি মাছ, বিভিন্ন প্রকারের মাছ, ফালদা হেমারতে হেমারা জায়গা, হেমারতে হেমারা আইসা পড়ে। কেন? সে বলতেছে, বুঝাইতেছে যে আমাকে তো আটকায় ফেলছে, আমি তো আর যাইতে পারবো না,
তার জীবন রক্ষা করার জন্য সে ফালদা চলে যা, কিন্তু ট্যাংরা মাছ সে জাড়ির তলে টিক মেরে গে বয়ে থাকে, ডুব দেয়া দূরবে না, উর্ফে বানলে কি এখন তো আমি চাই রাত পানির নিচে। আমাদের সমাজের অবস্থা বর্তমানে বলতেছি, এই যে ট্যাংরা মাছ ডুব দেয়া বৈশা রইছে, মিশিং যখন মালিকে ছাড়ছে পানি হিসতে হিসতে যখন এক হাত পানি আছে, এখন ট্যাংরা মাছে দেখে কি যে তলে তো আর যাওয়ার জায়গা নাই, জায়গা আছে, এখন সে দাড়ি বাসায় এরকম ঘুরে, আর তো কি হইল কিছুই বুঝলাম না। আমাদের সমাজের বর্তমান পরিস্থিতি এরকম, আমরা ডুবতে পানি খাই, আমরা মনে করি কি হইতেছে সমাজে কিছুই বুঝলাম না। আসলে বুঝাইতে হবে, বুঝতে হবে, না হলে জাহান্নামে যেতেই হবে। বুঝতে হবে, বুঝাইতে হবে, না হলে জাহান্নামে যেতেই হবে। আমি তো মনে করতেছি আমার ঘরের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আমি আপনি দামি হয়ে গেছি বেশি। নবী নিজে ঘুম থেকে উঠা ফাতেমার ঘরে গিয়ে ডাক দিছে, ফাতেমা উঠো, নামাজের টাইম হয়েছে, আসছো না, আসছো না, আলী উঠো, ইমাম হাসান উঠো, হুসাইন উঠো, আলী উঠো, আবু বকর উঠো, নামাজের সময় হয়েছে। আর আমি আপনি ফজরের সময় কি করি, দরজাটা টুস করে খুইলা ফট করে আইসা পড়ি, নিজের বউরেও ডাক দেই না, নিজের সন্তানকেও ডাক দেই না। অথচ আমি বিশাল বড় হুজুর, বিশাল নামাজি, বিশাল পর্দাওয়ালা, কিন্তু আমার পরিবারের কেউ নামাজি পড়ে না। জাহান্নামে যেতে হবে। যত বড়ই আমি আপনি নামাজি হই, যত বড়ই আমি আপনি হুজুর হই, জাহান্নামে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, রেহাই নাই। অতএব কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচতে হবে, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এর জন্য শর্ত হইল আমরা নামাজ হইতে হবে, নামাজিওয়ালা হইতে হবে, নামাজ নিজের 3.5 হাত বডির ভিতরে ফিট করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই কথাগুলি বুঝার এবং